কোরআন কি নাজেল হয়েছে শুধু তাবিজ তুমারের জন্য না মানুষের জীবন চালাবার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে আমি কিতাব নাযিল করে দিয়েছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, কোরআনের কারণে আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন। এজন্য কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াতের দলিল পেশ করে ভাগ্যের পরিবর্তন জনগণের হবে না ততক্ষণ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করা যাবে না যতক্ষণ। আমার কলিজার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব, লিতাশকা শব্দের ব্যাখ্যায় আসছে মানুষের অভাব মুক্ত করবে কোরআনের আইন, মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে কোরআনের আইন, দুনিয়াতে মানুষকে মুক্তি দিবে কোরআনের আইন, আখিরাতেও মানুষের জন্য কল্যাণ হবে কোরআনের আইন। তাইলে বোঝা গেল, জাতিকে, সমাজকে, রাষ্ট্রকে, পরিবারকে, ব্যক্তিকে যদি আপনি মুক্তি দিতে চান, প্রত্যেকটা পদে পদে আল্লাহর কোরআনের প্রয়োজন আছে না? তার বাস্তব প্রমাণ পৃথিবীর বিভিন্ন দেশে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কর্মসূচি ঘোষণা করেছেন। প্রথম পর্যায়ে আমাদের জন্য দুইটা। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনগণেরা, রাষ্ট্রের জনগণ, সমাজের জনগণ, কওমের জনগণ যদি আমার উপরে ঈমান আনে, আমাকে ভয় করে যদি তারা জীবন চালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সকল রহমতের বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেই। এই পৃথিবীতে কোরআনের আইন যেই জায়গায় প্রতিষ্ঠা আছে, সেই জায়গায় তার বাস্তব প্রমাণ আছে না? আমি দুইটা প্রমাণ আপনাদেরকে দেব। প্রথম, সৌদি আরব নামে একটা দেশ পৃথিবীতে আছে না নাই? সৌদি আরবের সাথে আমাদের ভালোবাসা দুই কারণ, একটা হলো মক্কা, আরেকটা হলো, কিন্তু সৌদি আরবে কিছু কোরআনের আইন কায়েম আছে না নাই? এবার আপনি নোট করেন, সৌদি গভর্নমেন্ট 2023 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটা গেজেট প্রকাশ করেছেন। সেই গেজেটে তারা বলেছেন, ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিধর্মীরা সৌদি আরবে ঘুরতে গিয়ে ইসলামের শান্তি দেখে, ইসলামের শালীনতা দেখে, মুসলমানদের আচার আচরণ দেখে, মুসলিম নারীদের শালীন পোশাক আশাক দেখে, অধিকার দেখে সৌদি আরবে ঘুরতে গিয়ে জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত এই 11 মাসে নিবন্ধিত কালিমা পড়ে মুসলমান হয়েছে 56,561 জন। আমার কলেজার ভাইয়ারা, তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করা হয়, কেন ইসলাম গ্রহণ করতে চান? তাদের জবাব ছিল একটাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, ব্যক্তি জীবনে আমাদের কোনো শান্তি নাই। কিন্তু ইসলামিক রাষ্ট্রে এসে ইসলাম যাদের কাছে আছে তাদের পরিবারের শান্তি দেখার পরে আমরাও বুঝে গেছি ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না। যেই পরিবারগুলিতে ইসলাম আছে সেই পরিবারগুলোতে রাতের বেলা বাবা, ছেলে, মেয়ে, স্ত্রী একজন আরেকজনের সাথে দেখা হয়, একসাথে খাবার খায়া তারপরে এশার নামাজ পড়ে ঘুমাতে যায়। কিন্তু যেই পরিবারে ইসলাম নাই, কোটি কোটি টাকা থাকার পরেও, কোটি কোটি টাকা কামাই করে যাওয়ার পরেও বাসায় যখন ফিরে যায়, যাইয়া দেখে বউটা গেছে গা নাইট ক্লাবে, ছেলে গেছে গা মেয়ে নিয়া, মেয়ে গেছে গা ছেলে নিয়া, কাজের লোকদের হাত দিয়া 4টা বাদ খাইয়া, এরপরে ঘুমের ঔষধ খাইয়া ঘুমানো লাগে, এমন হতভাগা আছে না? দুই নম্বর প্রমাণ নেন, আফগানিস্তান নামে একটা দেশ পৃথিবীতে আছে না নাই?
আফগানিস্তানে যখন মোল্লারা ক্ষমতায় আসছে, পশ্চিমা মিডিয়াগুলো সেদিন বলেছিল আফগানিস্তানে মোল্লারা কোরআনের আইন কায়েম করবে। এই আইন হলো বর্বর আইন। নাউজুবিল্লাহ বাজ্জায় কইেন কি আইন? বর্বর আইন। এই দেশে যারা চুরি করবে তাদের হাত কাটা যাবে, এই দেশে যারা জিনা করবে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। আমি আফগানিস্তানের বিস্তারিত ব্যাপারে কথা বলবো না। যারা এতদিন বলতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আফগানিস্তান সাধারণ নাগরিকেরা, সাধারণ নেতারা 20 বছর চালায়া শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু আফগানিস্তান মোল্লারা চালাইতেছে মাত্র 2 বছর চলে। 2 বছরের ভিতরে আফগানিস্তানের অর্থনীতি সারা পৃথিবীর র্যাঙ্কিংয়ে 3 নম্বরে চলে গেছে। কয় নাম্বার? কয় নাম্বার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আফগানিস্তানের অর্থনীতি যদি 1.5 বছরে 2 বছরে 3 নম্বরে যেতে পারে, আমার বাংলাদেশেও যদি কোরআনের আইন কায়েম হয়, আমার দেশটা 1 নম্বরে যাওয়ার সুযোগ আছে না? আফগানিস্তানের যেই জমিনে আগে চাষ হইতো আফিমের, এখন চাষ হয় ডালিমের। জমিনে বরকত কে দিয়েছেন? জমিনে বরকত কে দিয়েছেন? আফগানিস্তানে আগে যে সমস্ত চোরেরা সুইস ব্যাংকে নিয়ে টাকা জমা দিতেন, যেদিন থেকে মোল্লারা ক্ষমতায় আছে 1 টাকাও আর সুইস ব্যাংকে যায় না। আমার বাংলাদেশের কোটি কোটি টাকা সুইস ব্যাংকে আছে না? আফগানিস্তানের জমিন এত উর্বর হয়ে গেছে, মাত্র 2 বছরে তারা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। বাংলাদেশের একটা চ্যানেলের নাম এটিএন বাংলা। চ্যানেলের নাম কি? এটিএন বাংলা। সারা জীবন তালেবানদের বিরুদ্ধে প্রচার করছে। কয়দিন আগে দেখলাম তারা এখন তালেবানদের পক্ষে কথা বলতেছে। এখন বলতেছে আফগানিস্তানে কোরআনের আইন কায়েম হওয়ার কারণে চুরি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে। আমেরিকা এই দেশটাকে 20 বছর শাসন করে যেই টানেল উদ্বোধন করতে পারে নাই, মোল্লারা মাত্র 1.5 বছরে এত বড় টানেল উদ্বোধন করেছে। এটার দ্বারা বোঝা যায় মোল্লাদের হাতে দেশ যাবে না যতক্ষণ 1 নম্বর অর্থনীতি পাওয়া যাবে না ততক্ষণ। কথা ঠিক কিনা? সুতরাং বাংলাদেশ মোল্লাদের হাতে ক্ষমতা যাক, আমরা কি চাই? কারা কারা চাও 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, আফগানিস্তানে যে ডালিম তৈরি হয়, এই ডালিমের দিকে এখন নজর পড়ছে আমেরিকার। কার কার নজর পড়ছে? চীনের, নজর পড়ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার, নজর পড়ছে পাকিস্তানের। এখন আমেরিকার এরা কয় এত রসালো ডালিম তো পৃথিবীর কোনো জমিনে হয় না, তোমাদের জমিনে এটা হয়, এটা আমাদেরকে দাও। চীন কয় এটা আমাদেরকে দাও। আমি কথাটা আপনাকে এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, তাইলে বোঝা গেল কোরআন থাকে যেখানে বরকত আছে, কোরআন নাই যেখানে লাঞ্ছনা বঞ্চনা চুরি সেখানে আছে না। আফগানিস্তানের মোল্লারা একটা টানেল উদ্বোধন করেছেন, যেই টানেলটা 17 বছরে আমেরিকা উদ্বোধন করার সাহস পায় নাই। আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এটার কাজ করতে পারে নাই। যেই টানেল উদ্বোধনের কারণে আফগানিস্তানের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাওয়ার জন্য রাস্তা কমেছে 302 কিলোমিটার। কয়শো 302 কিলোমিটার। এটা আসল কথা না, আরো মজার কথা আছে। এই 302 কিলোমিটার টানেল উদ্বোধন করতে যাইয়া তাদের খরচ কমাইছে তারা 60%। কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? কিছুদিন আগে সিরাজগঞ্জে গেছিলাম, এক জায়গায় যাই দি ব্রিজ আছে, রাস্তা নাই। ব্রিজ আছে, মাঝখানে ব্রিজ দাঁড়ায় রয়েছে কিন্তু রাস্তাঘাট নাই। আর একজন আমাকে 2টা ব্রিজ একসাথে দাঁড়ায় আছে, আমাকে বলতেছে মোল্লা ভাই এই যে 2টা কালভার্ট দেখতেছেন, এই 2টা কালভার্টের দাম মাত্র 600 কোটি টাকা। আর তাকায় দেখলাম 2 কালভার্ট করা যেত 1 লাখ করে দিলে হয়ে যায়, এখন এটার খরচ হয়েছে 300 কোটি টাকা। এমন চুরি বন্ধ হবে না ততক্ষণ, আল্লাহর কোরআনের আইন কায়েম করা যাবে না যতক্ষণ। তবে মজার কথা বলি, আমাদের দেশে যারা চুরি করে, সুইস ব্যাংকে যারা টাকা জমা দেয়, টাকা রাখতে পারে কিন্তু খাইতে পারে না, রাখতে পারে আনতে পারে না।
আচ্ছা, আপনারা ইঁদুর চিনেন? ইঁদুর, ইঁদুরকে আপনারা কি বলেন? বাংলাদেশের টাকা যারা সুইস ব্যাংকে রাখে তারা হলো ইঁদুরের খালতো ভাই। কেন বললাম আগে শুনেন। ইঁদুর জমিনের মধ্যে গর্ত করছে, গম ক্ষেত, গম ক্ষেত বুঝেন তো, গমের চাষ করা হয়েছে, গম ক্ষেত। গম যখন পাকছে ছড়াগুলা সোনালি কালারের হয়ে গেছে, ইঁদুর আর ইঁদুর নিয়ে মিলেমিশে একটা গর্ত করছে। কি করছে? গর্ত করে এখন সকালে বিকালে একটা একটা করে ছড়া কাইটা কাইটা নিয়ে নিয়ে গর্তের ভিতরে জমায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওই গর্তের সামনে দাঁড়ায় নাচানাচি করে আর কয়, যেই পরিমাণ সম্পদ চুরি কইরা গর্তের ভিতরে ঢুকাইছি আগামী 20 বছরও আর অভাব দেখা দিবে না। এবার জমিনের মালিক আছে না? জমিনের মালিক আছে না? জমিনের মালিক বিকালবেলা জমিন দেখতে যাইয়া দেখতেছে ইঁদুরের গর্ত দেখা যায়। এবার মোবাইল হাতে নিয়ে ছেলেরে ফোন দিয়েছে, বালতি লই আয়। কি লেগা? কি লেগা? বালতি নিয়ে আয়। তো বালতি নিয়ে আসছে। এখন গর্তের মধ্যে যখন পানি দেওয়া শুরু করছে, ইঁদুর নিয়ে ইঁদুর রে কয়, এখন কি হবে? তুমি তো আশা দিছিলা 20 বছর আমারে নিয়ে সংসার করবা, আরামে খাইবা, এখন তো মালিকে পানি ডালতাছে। কয়, সংসারের মার গুল্লি, আগে জান বাঁচা। আগে কি বাঁচা? এখন জান বাঁচানোর জন্য দুইজন যখন উপরে আসছে, কৃষক কিন্তু উপরে ফাঁদ পাইতে রাখছে। কথা ঠিক কিনা? এখন ফসল আর খাইতে পারে নাই, জানটাই গেছে। আমার দেশের জনগণের টাকা যারা চুরি করে খবর নিয়ে দেখো, সিঙ্গাপুরে মারা যায়, মাউন্ট এলিজাবেথ হসপিটালে মারা যায়। আমার সম্পদগুলা ভোগ করতে পারে না এমন চোর আছে না? এখন আল্লাহ কোরআনে বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, নারী হোক পুরুষ হোক, হাত কেটে দাও। আফগানিস্তানের পতাকার মধ্যে কালিমা আছে না? এই কালিমার পতাকা উড়ে যেখানে কোরআনের আইন চলে সেখানে, কোরআনের আইন চলে সেখানে, যেই জায়গায় চলে সেই জায়গায় হাত চোর যদি চুরি করে ধরা পায়, হাতের কবজি হারায়। এই বয়ে চুরি বন্ধ হয় কি হয় না? হয় কি না? হয়। এটা কোরআনের আইন। এটা কিসের আইন? তা আসেন আমি নির্ধারিত সূরা থেকে আপনাদের জন্য অল্প সময় কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। পারেন না সবাই? সবাই পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরার নাম সূরাতুন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। মানুষ বললে সব মানুষই বোঝায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সব মানুষের কথা এই সূরার ভিতরে আছে না নাই? এই সূরাটাতে আয়াত সংখ্যা 6, রুকু 1, নাজেল হয়েছে মক্কায়। এখন আপনারা একটু বলেন তো সূরার নাম কি? জোরে বলবেন। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? শানে নজুল বলি, 2টা শানে নজুল বলবো। 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন। রাসূল নামাজ আদায় করতেছে, নামাজরত অবস্থায় বিষাক্ত বিছু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কামড় দিলেন। আল্লাহ রাসূল ইতমিনানের সাথে নামাজটা শেষ করলেন। শেষ করে রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আমার জন্য পানি নিয়ে আসো, লবণ নিয়ে আসো। কোন কোন তাফসীর বলছেন তেল নিয়ে আসো। পানি আর লবণ আনা হলো। আল্লাহ রাসূল পানি আর লবণটাকে একটা বাটির মধ্যে দিয়া
নিজের শাহাদাতি আঙ্গুল দিয়ে এইভাবে ঘোরাচ্ছেন পানি আর লবণকে মিশাইয়া, তেলাওয়াত করতেছেন সূরাতুল কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস। এই তিনটা সূরা পড়ে আল্লাহ রাসূল পানি আর লবণ মিশাইয়া একসাথে ওই দর্শনের জায়গায়, কামড়ের জায়গায় লাগায়া দিলেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, বাইহাকির বর্ণনা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বরকতে আমাকে শাফা দান করেছে। এই হাদিসের শিক্ষা হলো 16টা। কয়টা? আমি 2টা বলি। 1 নাম্বার শিক্ষা হলো, নামাজে যখন দাঁড়াবেন তখন ইতমিনানের সাথে, ধৈর্যের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই হাদিসের প্রথম শিক্ষাটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, বিষাক্ত বিছু এসে রাসূলকে কামড় দিলেন। আল্লাহ রাসূল নামাজটা ছেড়ে দেয় নাই, নামাজরত অবস্থায় বিছুকে থাপ্পড় দিয়া মারেও নাই। কিন্তু আমার বাংলাদেশে যখন তারাবি নামাজে দাঁড়ায় তখন পেছনের কাতার থেকে মশা মারার সট্টর সট্টর আওয়াজ আসে না? আছে না? গত বছর আমি এক জায়গায় তারাবি নামাজ পড়তে দাঁড়াইছি, পেছন থেকে এই রকমের আওয়াজ হয়। 2 রাকাতের সালাম ফিরে জিজ্ঞেস করলাম, পেছন থেকে আওয়াজ হয় কিসের? পোলাপাইনকে হুজুর মশা মারি। আচ্ছা, এখানে এটা তো আলেমের জায়গা, নামাজের ভিতরে মশা মারলে নামাজ আছে না গেছে? আসতে কইছেন। এটা আমলে কাসির হবে না? এটা আমলে কাসির হবে না? 2 নাম্বার শিক্ষা হলো, কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন আমাদের জন্য সব সময় যাতে কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকে। এই কোরআনের ভিতরে চিকিৎসার ব্যবস্থা আছে না? অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, মা হুয়া শিফা। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের ভিতরে তোমাদের জন্য শিফা আছে। শিফা মানে হলো পানিতে ফু দিয়া খাবেন। ছাত্র জীবনের কথা বলি, ইমামতি করতাম, আমার মুসল্লিদের মধ্যে পুলিশের লোক ছিল বেশি। এখন এক পুলিশ অফিসার রাতের 3টা বাজে 1 গ্লাস পানি নিয়ে আমার কাছে আইসা কয়, হুজুর পানিটা পড়াইয়া দেন। আমি বললাম, এত রাত্রে আমার কাছে আসার দরকার কি? আপনি নিজেই তো বিসমিল্লাহ বলে আলহামদু পরে ফু দিয়া বাচ্চারে খাওয়াইতে পারতেন। কয়, হুজুর পারতাম, কিন্তু আমার মুখ ভালো না। কি ভালো না? তা আমি গেলাম, মুখের সমস্যা কি? কয়, হুজুর কত মিছা কথা কই। আমার কলিজার ভাইয়েরা, এই সূরার আরেকটা শানে নুজুল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। জাদুটা করছিলেন ইহুদিরা। কারা? আমি ওই শানে নুজুল বলে সময়টা নষ্ট করতে চাই না, আমি সামনে যাই। এই সূরাটার শিক্ষা হলো 6টা। এটা নিয়ে আমার কথা। এই সূরার শিক্ষা কয়টা? এটা জোরে বলতে হবে, কয়টা? এই সূরাতে শিক্ষা হলো 6টা। প্রথম 3 আয়াতে 3টা, পরের 3 আয়াতে 3টা। প্রথম 3 আয়াতের শিক্ষাগুলা একসাথে আমি আলোচনা করতে চাই, যেহেতু আমার হাতে সময় নাই। আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস। সবাই কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই সূরার প্রথম শিক্ষা হলো রুবুবিয়ত। কি? রুবুবিয়ত, আমাদের রবকে। 2 নাম্বার শিক্ষা হলো মালিকিয়ত, আমাদের মালিককে। 3 নাম্বার শিক্ষা হলো ইলাহিয়ত, আমাদের ইলাকে। রব মানে লালনকারী, পালনকারী, সৃষ্টিকারী। পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আল্লাহ রব, আল্লাহই আমাদের রব। আমরা যখন রুহের জগতে ছিলাম তখনও স্বীকার করেছি আল্লাহ আপনি আমাদের রব। আবার যখন কবরে যাব রবের ব্যাপারে প্রশ্ন করা হবে, মার রব্বুকা। এই জন্য আল্লাহ সূরাতুন নাসের প্রথমে আসে রুবুবিয়ত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কুল আউযু বিরাব্বিন নাস। এই পৃথিবীর মানুষের রব মানুষ হতে পারে না, পীর হতে পারে না, গভর্নমেন্ট হতে পারে না, সরকার হতে পারে না। মানুষের রবের নাম কি? এখন আসেন, আপনাদেরকে আমার প্রশ্ন, ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালাম যে দ্বন্দ্বটা হয়েছিল, এটা কি জায়গা জমি নিয়া না রুবুবিয়ত নিয়া? আসতে কইছেন, কি নিয়া? আজও পৃথিবীতে তাগুতের সাথে আমাদের রুবুবিয়ত নিয়া দ্বন্দ্ব আছে না নাই? এবার খেয়াল করেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন রবের দাওয়াত দিলেন, এক ইলার দাওয়াত দিলেন, ফেরাউন চোখ রাঙ্গায় প্রথম কথাটাই বলছে, ফামান রব্বুকুমা
ইয়া মূসা, হে মূসা তোমার আবার রবকে, তোমাদের দুইজনের রবটাকে? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, চলার জন্য হেদায়েত দিয়েছেন। এই হেদায়েতের অর্থ হলো একটা মানুষের অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি কিভাবে চলবে এই কথাটা আমার আল্লাহর ওহীর ভিতরে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই কথা বলার পরে ফেরাউন এখন বলতেছে, মূসা আমার বাড়ির দুধ খাইয়া বড় হইছ, আমার বাড়িতে লালিত পালিত হইয়া তোমার আবার রব কোত্থেকে আসলো? আনা রব্বুকুমুল আলা, আমি তো রব, তুমি তো আমার বাড়িতে লালিত পালিত হয়েছ। এবার মূসা আলাইহিস সালাম কি সুন্দর করে জবাব দিলেন, আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার প্রয়োজন মিটিয়েছেন, আমাকে হেদায়েত দান করেছেন। আর হেদায়েতের কিতাব আমাদের সামনে আছে না? রবকে লালন পালন করেন কে? সকালবেলা নাস্তা খাওয়াইছে কে? দুপুরে ভাত খাওয়াইছেন কে? রাতেরটা খাওয়াইছে কে? তাইলে রব আমাদেরকে প্রশংসা যদি করতে হয়, আইন যদি মানতে হয়, মানুষেরা সেই রূপের আইনে মানা লাগবে, তাগুতের আইন মানার কোনো সুযোগ না। কারণ খাওয়ায় যিনি, সৃষ্টি করেছেন তিনি, সৃষ্টি করেছেন যিনি, বিধান দিছেন তিনি, তাহলে তার বিধানের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না? মূসা আলাইহিস সালামের রব ছিলেন কে? আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে দেখছেন কি বলতেছেন? আল্লাহ পাক বলছেন, ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, ও মূসা ফেরাউনের লোকেরা যখন তোমাকে গ্রাউ করেছিল হত্যা করার জন্য, সেই সময় আমি তোমার মায়ের কাছে ওহী নাযিল করলাম। ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, ও মূসা তোমার মায়ের কাছে আমি ওহী নাযিল করলাম। আপনারা বলবেন মোল্লা ভাই ওহী তো নাযিল হয় নবীদের কাছে, কিন্তু এখানে তো আল্লাহ বলতেছে আমি ওহী নাযিল করেছি মূসা আলাইহিস সালামের মায়ের কাছে। কার কাছে ওহী আসছে? কারণ মূসা আলাইহিস সালাম এখনো ছোট বাচ্চা মানুষ, এই জন্য আল্লাহ বলছে ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, হে মূসা তোমার মায়ের হৃদয়ে আমি ওহী নাযিল করলাম। তাফসিরগুলোতে আসছে, তাফসিরে তাবারিতে আসছেন, তাফসিরে ইবনে কাসির পনেতা বলেন এই ওহীটা ছিল এলহাম, ডাইরেক্ট ফেরেশতারা ওহী নিয়ে আসে নাই, তবে এলহাম হলেও এটা এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল, আমি মূসার মাকে গ্যারান্টি দিছি এই মুহূর্তে তোমার বাচ্চাটাকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া নদীতে ডিল মেরে ফেলে দাও, আমি রব আছি তাকে বাঁচায় রাখার জন্য, তোমার সন্তানকে আমি অচিরেই তোমার কাছে ফেরাইয়া দেব। সুবহানাল্লাহ। বাঁচায় কে? মারে কে? মৃত্যুর ফয়সালা জমিনে হয় না উপরে হয়? এই জন্য আল্লাহ আপনাকে আমাকে শিখাচ্ছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি আশ্রয় চান বিরাব্বিন নাস, যিনি মানুষের রব। তাহলে প্রথম কথাটা সংক্ষেপে বলে দিলাম, এক বাক্যে বলেন আমাদের রবকে। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নটাই হবে রুবুবিয়তের ব্যাপারে, আর সূরা নাসের প্রথম আয়াতটাই হলো রবের পরিচয়ের ব্যাপারে। মানুষের রব বলতে কেউ নাই, কিচ্ছু নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহই আমার রব, আল্লাহই আমার রব, আল্লাহই আমার রব। 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মালিকিন নাস, মানুষের মালিক কে? কথা আসতে কইছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা ছাগল গরু লালন পালন করেন কি করেন না? আপনি আপনার ছাগলটাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন, আপনার গাভীটাকে আপনার রাস্তায় ছেড়ে দিয়েছেন, কোনো মানুষ যদি আপনার ছাগলটা অথবা গাভীটাকে বিনা প্রয়োজনে মারতে চায়, গুতা দেয়, দৌড়ানি দেয়, আপনি প্রতিবাদ করবেন কি করবেন না? আসতে কইছে, প্রতিবাদ করবেন কি না? এখন বলেন মানুষের রবকে। এই মানুষের উপরে যদি মানুষ অত্যাচার করে আল্লাহ বোধহয় ছেড়ে দিবে। আরো জোরে বলেন ছেড়ে দিবে নাকি? আপনি চিন্তা করেন না, অপেক্ষা করতে থাকেন। 5টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া মানুষকে মৃত্যু দেয় না, লাঞ্ছিত অপমানিত করে মৃত্যু দেয়। তার ভিতরে একটা হলো যারা রক্তের সম্পর্কের সাথে বেঈমানি করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়া মৃত্যু দেয়। আর 2 নাম্বার হলো ক্ষমতায় যাওয়ার পরে বিনা কারণে জনগণের উপরে যারা অত্যাচার, আল্লাহর আযাব আর গজব দুনিয়াতে বরাদ্দ করা আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই?
আলেম ওলামার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, কলম লিখেছে, আমি কোরআন সামনে নিয়ে বলে যাই, দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে মৃত্যুবরণ করা লাগবে, ইজ্জত নিয়ে কবরে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমাদের সমাজে অন্যায় অবিচার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। রাসূল বলতেছে, তোমরা যদি সমাজে কোনো অন্যায় দেখো তাইলে অন্যায়ের প্রতিবাদ করো কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? হাত দিয়া। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি। আল্লাহ বলতেছে, যদি অন্যায়ের প্রতিবাদ হাত দিয়া না পারো তাহলে জবান দিয়া করো। এখন আপনাদেরকে দুইটা আয়াত একসাথে করে আমি বুঝাইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, জবান দিয়া তুমি প্রতিবাদ করো। এখন আপনাদের কাছে জানতে চাই, রব আমার কে? রিজিক আমারে কে দেয়? আমি মোল্লা নাজিম যখন মায়ের পেটে ছিলাম তখন আমি আল্লাহকে রব মানছি, আমার রিজিকের অভাব হয় নাই। আমি মোল্লা নাজিম যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, 3 বছর যাবৎ মায়ের পেটের দুধ, বুকের দুধ খাই আমি বড় হয়েছি, তখন রিজিকের চিন্তা আমার মাথায় আসে নাই। আমি যখন ছাত্র ছিলাম, ছাত্র জীবনে লজিং ছিলাম, লজিং বাড়িতে খাবারের ব্যবস্থা আল্লাহ করছে, আমার কোনো রিজিকের অভাব হয় নাই, আমি তখন রিজিক নিয়ে চিন্তা করি নাই। কিন্তু আমি যখন লেখাপড়া শেষ কইরা একটা চাকরি পাইছি। কি পাইছি? কথা বলতে হবে, কি পেয়েছি? হয় মডেল মসজিদের খতিব, না হয় গভর্নমেন্টের কোনো মসজিদের খতিব, না হয় সরকারি মাদ্রাসার কোনো প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুহাক্কিক, অনেক বড় আলেম। এত বড় চাকরি পাওয়ার পরে অতীত জীবনে আমার রিজিক নিয়ে চিন্তা ছিল না, কিন্তু এখন অন্যায় দেখার পরে অন্যায়ের প্রতিবাদ করতে পারি না এই চিন্তায় চাকরিটা চলে গেলে খাবো কি? তাইলে বোঝা গেল রবের প্রতি আর আমাদের যে 100% বিশ্বাস নাই, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? ঠান্ডা মাথায় বুঝেন, আমি যতদিন ছাত্র ছিলাম আমার রিজিক চালাইছে কে? আমি যখন আকামলা ছিলাম, মানে কাজ করতে পারতাম না, আমার রিজিক চালাইছে কে? তখন আমার রব আমারা চালাইতে পারলো। এখন যখন চাকরি পাইছি, একটা চেয়ার পাইছি, মডেল মসজিদের খতিবগিরি পাইছি, এখন চিন্তা করি হক কথা বললে, হকের পক্ষে কথা বললে, আমি যদি অন্যায়ের প্রতিবাদ করি আমার চাকরি চলে যাবে, আমার মর্যাদা থাকবে না, খাবোটা কি? এই চিন্তা করনেওয়ালা আলেম ওলামা বাংলাদেশে আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা, মাদ্রাসায় আমরা ছেলে মেয়ে দিয়েছি কোরআন হাদিস শিক্ষা করার জন্য। এই মাদ্রাসার বইয়ের পচ্ছদের মধ্যে হারমোনিয়াম মানি না, এই মাদ্রাসার বইয়ের মধ্যে নাচানাচির ছবি আমরা মানি না। এই প্রতিবাদ যদি বাংলাদেশের সকল শিক্ষকেরা করতেন, একদিনে বইগুলি তারা ফেরত নিতে হতো, এই বই আমাদের বাচ্চাদেরকে পড়ানো যেত না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের ছেলে মেয়েকে আমরা মাদ্রাসায় দিছি হারমোনিয়াম বাজানোর লেগে? কথা জোরে বলবেন, হারমোনিয়াম বাজানোর জন্য? আমরা আমাদের ছেলে মেয়েগুলিকে মাদ্রাসায় দিয়েছি গোমটা ছাড়া ফিতা মাথায় বাঁধা মেয়েরা নাচানাচি করার জন্য? তাহলে এখন জাতিকে জানতে হবে, মাদ্রাসার পচ্ছদে যারা হারমোনিয়ামের ছবি দিয়েছেন, উলঙ্গ মেয়েদের ছবি দিয়েছেন, তারা যে গাঁজা খাইছে বই ছাপাবার আগে আপনাদের সন্দেহ আছে, আমি মোল্লা নাজিমের কোনো সন্দেহ নেই। মিয়া সাহেব, আপনি কয়জনে প্রতিবাদ করছে বলেন তো? সাতক্ষীরা অঞ্চলের ইসলাম ধর্ম বইয়ের ভিতরে দুর্গার ছবি। কার ছবি? টিউনু সাহেব এখন নোটিশ করছে, তাড়াতাড়ি বই ফেরত দাও। শিক্ষকদেরকে আগেই জানায় দিয়েছে, খবরদার, এই ব্যাপারে কোনো কথা বললে চাকরি থাকবে না। আমাদের প্রত্যেকটা মাদ্রাসা, যত হাজার মাদ্রাসা আছে, সবগুলা মাদ্রাসার ভিতরে বই পাঠানো হয়েছে হারমোনিয়ামের ছবি দিয়া। হারমোনিয়াম বাজাইতেছে পোলা পাইনে। আমরা প্রতিবাদ করেছি হারমোনিয়াম বাজাবার জন্য, মাদ্রাসায় বাচ্চা দেই নাই, মাদ্রাসায় দিয়েছি আমরা কোরআন হাদিস শিক্ষা করার জন্য।
তারা বোঝায় সংস্কৃতি। সংস্কৃতি শব্দের অর্থ তারা বুঝে না। সংস্কৃতি শব্দের আসল অর্থ হলো শালীনতা। আমার দেশে সাংস্কৃতিক কর্মী তাদেরকে বলা হয় সাংস্কৃতিক কর্মী। তারা হাফ প্যান্ট পরা সিনেমা বানায় যারা, সাংস্কৃতিক কর্মী তারা নাচানাচি ছেলে মেয়েরা একসাথে হইয়া করে যারা, অথচ সাংস্কৃতিক কর্মী হবে তারা শালীন পোশাক পরে যারা। কথা বলেন ঠিক কি না? এখন আবার বানাইছে শরীফ থেকে শরীফা। কথা কন না কে? শরীফ থেকে ফিনল্যান্ডের আদালতে একটা মামলা উঠাইছে, দর্শনের মামলা। কথা কি বুঝতেছেন? কিসের মামলা? তো মামলা শুনতেছে বিচারক, শুনতে শুনতে ছেলেকে বলতেছে যেহেতু তুমি মেয়েরে দর্শন করছো তোমার শাস্তি হবে, তোমার বক্তব্য কি? ছেলে কয় স্যার আগে আমার কথা শোনেন। কয় কি কথা? কয় স্যার আপনি আমার দিকে ভালো করে তাকায়া দেখেন, আমারে দেখতে দেখা যায় ছেলে, কিন্তু ভিতরে ভিতরে আমি মেয়ে। ভিতরে ভিতরে আমি কি? তো ফিনল্যান্ডের আইনে আছে কোন ছেলে যদি নিজেরে ভিতরে ভিতরে মেয়ে মনে করে হেতে মেয়ে, কোন মেয়ে যদি ভিতরে ভিতরে মনে করে আমি ছেলে, ফিজিক্যালি দেখতে যদি মেয়ের মতো হয় হেতে ছেলে। এখন হেতে আদালতে দাঁড়ায় বলতেছে স্যার আপনি আমারে দেখছেন ছেলের মতো, কিন্তু আসলে আমি ছেলে না, আমি কিন্তু ভিতরে ভিতরে সম্পূর্ণ মেয়ে। এটা শোনার পরে এবার বিচারপতি কলম কামড়াইতেছে আর বলতেছে এখন কি করা? এখন তার অ্যাডভোকেট বলতেছে মুক্তি না দেওয়ার উপায় নাই। এখন বাংলাদেশেও যারা লুচ্চামি করতে করতে ঠান্ডা হতে পারে নাই, তারা এখন শরীফরে শরীফা বানাইয়া মহিলাদের বাথরুমে ঢোকার চেষ্টা পায়, তারা তাদের মধ্যে আছে না নাই? লেখক দুই প্রকার। লেখক কয় প্রকার? এক ধরনের লেখকেরা গাঁজা খায়া লেখে, আর এক ধরনের লেখকেরা সুস্থ মস্তিষ্কে লেখে। যেমন আমাদের লেখক আরিফ আজাদ নামে লেখক আছে না নাই? আরিফ আজাদের বই পড়লে নাস্তিকেরা আস্তিক হয়ে যায়, আর শরীফরে শরীফা যারা বানাইতে চায় তাদের বই পড়লে বোঝা যায় লেখার আগে গাঁজা খাইছে, এতে কোনো সন্দেহ না। কথা ঠিক কিনা? এখন আল্লাহ কি বলতেছে শোনান, আল্লাহ পাক বলছেন অখালাকনাকুম আজওয়াজা, আমি মানুষ বানাইছি জোড়ায় জোড়ায়। শুধু মানুষের কথা বলা হয় নাই, তাফসির ইবনে কাসিরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অখালাকনাকুম আজওয়াজা দিয়া বুঝাইছেন বিপরীত শব্দ, বিপরীত লিঙ্গ। প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় বানাইছে কে? রাত বললে দিন আসে, শরীফ বললে শরীফা আসে, আদম বললে হাওয়া আসে, পুরুষ বললে নারী আসে। আসে কি আসে না? আচ্ছা একটা মজার কথা বলি, ক্লাস 5-এ পড়ি, তখন কিসে পড়ি? তো ক্লাসের মধ্যে শিক্ষক বিপরীত লিঙ্গ মানে বিপরীত শব্দ বলতে বলছে একজনকে, হেতে দাঁড়ায় বিপরীত শব্দ বলতেছে, ছেলে মেয়ে নারী পুরুষ বলতে বলতে এক পর্যায়ে বলতেছে ল্যাংটা ল্যাংটি। কি বলতেছে? স্যারে দৌড়াইয়া লাগাইছে পিডা। হেতে কো স্যার আমার দোষ কি? ল্যাংটা তাই যেখানে, ল্যাংটি তাই হেয়ানে। আপনি চিন্তা করছেন? আপনি বুঝেন নাই? আপনি বুঝেন নাই? এরা শরীফকে শরীফা বানায়া আপনারে গল্প শিখায় নাই, বরং আপনার ছেলে মেয়েদের হৃদয়ের মধ্যে সমকামিতার বীজ বপন করেছে। কি বপন করেছেন? সমকামিতার। কারদে কাউমে লুতেরা জেরু জবর, কারদে কাউমে লুতেরা জেরু জবর। সমকামিতার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া কাউমে লুতের জমিনটাকে উল্টায় দিয়েছেন, জীবনে আর তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনি চিন্তা করছেন? আপনি চিন্তা করছেন? শরীফ থেকে। আচ্ছা গল্প আগে ছিল না? কথা কন না কেন? গল্প আগে ছিল না? আগের গল্পগুলোতে শিক্ষা আছে না নাই? যেমন আমরা একটা গল্প পড়ছিলাম, বন্দি খাঁচায় সিংহ, সিংহ খাঁচার ভিতরে বন্দি, পথিক একটা সামনে দিয়ে যাচ্ছে। এখন সিংহ পথিককে দেখে বলতেছে ভাই গেটটা একটু খুলে দাও, আমার উপকার করো। পথিক সহজ সরল মানুষ, গেটটা খুলে দিছে। সিংহ বাইর হইয়া এখন পথিকের থ্যাংক ইউ দিতেছে না হালুম করতেছে? কথা কন না কেন? কি করতেছে? মানে খাইতে চাইতেছে। পথিক বলতেছে ঘটনাকে আমি তো তোমার উপকারই করলাম, তুমি আমাকে এখন খেতে চাও কেন?
এখন সিংহ বলতেছে এত কিছু বুঝি না, পেটে অনেক ক্ষুধা, বাইর যখন হয়েছি তোমাকে ছাড়া যাবে না। এই কথা শোনার পরে প্রতীক বুঝাইতে চেষ্টা করতেছে, এমন সময় হাজির হয়েছে শিয়াল মামা। কে হাজির হয়েছে? শিয়াল কি মামা হয়? শিয়াল যদি আপনার মামা হয় তা আপনার নানার নাম কি? এখন শিয়াল বলতেছে তোমাদের মধ্যে কি নিয়ে তর্ক চলতেছে? সিংহ এবার প্রতীক বলতেছে ও ছিল খাঁচার ভিতরে বন্দি, আর আমি ছিলাম রাস্তায়, ও আমাকে বলছে উপকার করার জন্য রাস্তায় খাঁচাটা খুলে দেওয়ার জন্য আমি খুলে দিছি, কিন্তু রাস্তায় এসে এখন আমারে খাইতে চায়। এখন শিয়াল হাসি দেখা ও বুঝতে পারছি প্রতীক ছিল খাঁচায় বন্দি, সিংহ ছিল বাইরে। এটা বলার সাথে সাথে সিংহ রাগ করে কয় বেটা তোর মাথা খারাপ হয়েছে, আমি ছিলাম ভিতরে, ও ছিল বাইরে। কথা কি বুঝতেছেন? শিয়াল কয় আমি বুঝি নাই। তো আয় তোরে প্র্যাকটিক্যালে বুঝামো। দৌড়া নিয়ে গেছে খাঁচার কাছে, যাওয়ার পরে সিংহ দেখাইতেছে আমি ছিলাম ভিতরে, প্রতীক ছিল এই জায়গায়, সে আমার খাঁচা খুলে আমার উপকার করছে, এখন আমার ক্ষুধা লাগছে, আমি তারে খাইতে চাই। এবার শিয়াল বলতেছে ও বুঝছি মহারাজ, আপনি ছিলেন বাইরে, প্রতীক ছিল ভিতরে। এটা বলার সাথে সাথে সিংহ লাফ দিয়া খাঁচার ভিতরে ঢুকছে, ঢুইকা রাস্তার দিকে তাকায় বলতেছে বেটা বেকুব, এখন বুঝ আমি ছিলাম এইভাবে ভিতরে, প্রতীক ছিল বাইরে। তো কয় খাঁচাটা কিভাবে লাগানো ছিল? প্রতীক যে খাঁচাটা লাগাইছে। এখন সিংহ কয় এখন বেকুব বুঝে আইছে নি? কয় হ্যাঁ মহারাজ বুঝে আইছে। কয় এবার খুল আমি বাইরে হব। সিংহ হয় কয়, এবার শিয়াল কয় গুড বাই। কি বাই? গুড বাই। এখন বলতেছে গুড বাই চলবে না, দরজা খোল। এখন কয় আর হবে না। আমার ভাইয়েরা, উপকার করলে অপকার পাওয়া লাগে কি লাগে না? বিশ্বাস না হইলে টাকা হাওলাত দিয়ে দেখেন, টাকা হাওলাত দিলে 8 গুণ সওয়াব। কয় গুণ? কয় গুণ? কেন? কারণ আপনি যদি কাউকে টাকা হাওলাত দেন, আল্লাহ জানে যে এই টাকা ফেরত আনতে 8 জোড়া স্যান্ডেল খরচ করা লাগবে। এই জন্য আগেই ঘোষণা হয়েছে যে তোমরা যদি কর্জে হাসানা দাও তাহলে তোমাদের সওয়াব 8 গুণ 8 গুণ 8 গুণ। সুবহানাল্লাহ ভাই জয় কইেন। তাহলে এখন বলেন মানুষের মালিকের নাম কি? মানুষের রব কে? এই কথাটা আল্লাহ আমাদেরকে প্রথম 3 আয়াতে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মানুষের মালিক হলো আল্লাহ, ইলাহিন নাস। 3 নম্বর আয়াতে বলা হয়েছে ইলা হলো আল্লাহ। ইলাকে, ইলার বাংলা অর্থ হলো যার ইবাদত করা লাগবে, যার আইন মানা লাগবে। এখন মসজিদের ভিতরে আমরা ইবাদত করি কার? এত আস্তে বললে হবে না কার। কিন্তু মসজিদ থেকে যখন বাইরে হয়, এখন আল্লাহর আইনেরে বিদ্যা আঙ্গুল দেখায় এমন হাজার হাজার মুসল্লি আছে না নাই? আল্লাহর আইন হলো সুদ বন্ধ, ব্যবসা চলবে। আল্লাহর আইন হলো চোর যদি চুরি করে হাত কেটে দাও। আল্লাহর আইন হলো জিনাকার যদি জিনাতে ধরা পড়ে তাইলে বিয়ার আগে যদি জিনা করে শাস্তি হবে একরকম, আর বিয়ার পরে যদি পরকিয়া করে তাকে সঙ্গে সার করে পাথর মেরে উড়াইয়া দাও। ইফতেজিন যদি বন্ধ করতে হয় আল্লাহর কোরআনের আইন জিনার আইন চালু করা লাগবে। চুরি যদি বন্ধ করতে হয় আল্লাহর আইন হাত কাটার আইন চালু করা লাগবে। জাতিকে যদি নামাজি বানাইতে হয় নামাজ বাধ্যতামূলক করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। এই কথা মোল্লার না আল্লাহ। আল্লাহ বলছেন আমার মোমেন বান্দারা যখন ক্ষমতায় যায়, কোথায় যায়? কর্মসূচি 4টা। জোরে বলেন কয়টা? তার ভিতরে প্রথমটাই হলো নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ। নামাজ বাধ্যতামূলক। নামাজ বাধ্যতামূলক হবে না যতক্ষণ এই জাতিকে সঠিক পথে আনা যাবে না। ইন্নাস সালাতা তানহা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজই পারে তোমাদেরকে ফাহেসা থেকে বাঁচায় দিতে। আমাদের সমাজে ফাহেসা আছে না নাই? কথা আসতে বলেন কেন, আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা। আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে তোমরা জিনা করো না। আল্লাহ বলেছেন জিনার কাছেও যাওয়া যাবে না। আর এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে জিনার বাক্স আছে না নাই? এই যে আমার হাতে এটা কি? আমার হাতে এটা কি? এই মোবাইলটা আমি যদি ইচ্ছা করি
এটা দিয়ে সারাদিন আমি কোরআন হাদিসের চর্চা করতে পারবো। আবার আমি যদি ইচ্ছা করি এটা দিয়ে আমি জিনার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবো। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? যেমন আমরা হুজুরেরা যে হাদিস তাহকিক করে আগের দিনে কিতাব ঘাটাঘাটি করে তারপরে বাইর করে এরপরে দেখতাম হাদিসের সনদের অবস্থা কি। কিন্তু বর্তমানে হাদিস বোঝার জন্য আপনাকে হাজার হাজার কিতাব ঘাটতে হবে না সনদ দেখার জন্য। হাদিস লেগে তাখরিজ দিলে এখানে সনদ সহ আমাদের কাছে আসে কি আসে না? ও কলিজার যুবকেরা, এই মোবাইলটাকে আজকে পরিষ্কার করো। এই মোবাইলের কারণে হাসরের ময়দানে হাজার হাজার যুবকেরা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না? না, এই মোবাইল জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। এই মোবাইলের এত ওজন কিয়ামতে হবে পাপের কারণে। এই মোবাইলের কারণে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। সেজন্য এই মোবাইলটা পরিষ্কার করতে রাজি আছো? যুবকদের কাছে জানতে চাই, রাজি আছো ভাইয়েরা? এই মোবাইলে জিনার কোনো চিহ্ন রাখবো না, এমন কোনো সফটওয়্যার আমি ব্যবহার করব না যেই সফটওয়্যারের কারণে আমার কাছে জিনা এসে বেশে উঠে আমাকে জিনা দেখতে বাধ্য করে। এমন কোনো লোকের সাথে বন্ধুত্ব রাখবো না যে আমাকে জিনার জন্য প্রমোট করে। আমার কলিজার ভাইরা বলতেছিলাম, তাহলে আমাদের ইলাকে, ইলা শব্দের অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। আইনদাতাকে, বিধানদাতাকে। যদি কল্যাণ চান, যদি মুক্তি চান, আল্লাহর আইনের বিকল্প কিচ্ছু নাই। সুতরাং আজকের মাহফিল থেকে সর্বশেষ একটা আওয়াজ হবে বাংলাদেশের জমিনে। আজকের হায়দারগঞ্জের মাটি থেকে আওয়াজ হবে বাংলাদেশের জমিনে যতক্ষণ আল্লাহর কোরআনের আইন কায়েম হবে না, আমাদের মিশন, আমাদের দাওয়াতের কাজ, আমাদের আন্দোলন, আমাদের বিপ্লব থেমে যাবে না। এতে করে কয়েক লক্ষ যদি শহীদ হওয়া লাগে, শহীদ হতে রাজি আছি। এরপরও সোনার বাংলায় আল্লাহর কোরআনের আইন কায়েম হোক আমরা কি চাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। সর্বশেষ কথা, সর্বশেষ কথা, আমাদের রবকে, রিজিক কে দেয়? আমাদের মালিককে, আমাদের ইলাকে। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুক। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক, এই মাহফিলকে আল্লাহ কামিয়াব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু